আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোজা কাদের উপর ফরজ? প্রত্যেক মুসলমান প্রাপ্তবয়স্ক জ্ঞানসম্পন্ন সুস্থ ব্যক্তির উপরই রোজা ফরজ, চাই সে মেয়েলোক হোক বা পুরুষ হোক। যাহারা রুগ্ন তাদের উপর রোজা ফরজ নয়। যদি সম্ভব হয় রোজা রাখবে, না হয় সুস্থ হবার পর রাখবে। মুসাফিরের উপর রোজা ফরজ নয়, তবে সফর হতে ফিরবার পর রোজা কাজা রাখতে হবে। একেবারে বৃদ্ধ বৃদ্ধা যারা রোজা রাখতে অসমর্থন, তাদের রোজার পরিবর্তে কাফফারা প্রদান করতে হবে। যে কারণে রোজা ভঙ্গ হয়: ইচ্ছাকৃত খানা খেলে, ইচ্ছাকৃত ঔষধ সেবন করলে, ইচ্ছাকৃত সহবাস করলে বা করালে, কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে, ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে, সিঙ্গা লাগাবার পর রোজা নষ্ট হয়েছে মনে করে খানা খেলে। রোজা রাখা অবস্থায় ভুলবশত খানা খেলে রোজা ভঙ্গ হয় না। যে কারণে রোজা ভাঙা চায়: হঠাৎ মারাত্মক রোগে আক্রান্ত হলে, যে কিছু না খেলে বা ঔষধ সেবন না করলে রোগ বৃদ্ধি পাবে, হঠাৎ অসহ পেটে ব্যথা আরম্ভ হলে, সাপে কামড় দিলে যদি ঔষধ খাবার প্রয়োজন হয়, গর্ভবতী স্ত্রী লোকের বা তার গর্ভের সন্তানের প্রাণনাশের আশঙ্কা দেখা দিলে, এত বেশি পিপাসা লেগেছে যে প্রাণনাশের ভয় আছে, সফরের অবস্থায় রোজা রাখতে অসুবিধা হলে, অতি বেশি দুর্বল হয়ে পড়লে। রোজার কাফফারা ও ফিদায়া: ইচ্ছাকৃত রোজা ভাঙার কাফফারা হলো একটি রোজার জন্য 2 মাস বিরতিহীনভাবে রোজা রাখতে হবে। আর যদি এটা সম্ভব না হয়, তাহলে 60 জন মিসকিনকে দুবেলা তৃপ্তি সহকারে খাওয়াতে হবে। অতি বৃদ্ধ বৃদ্ধা যারা, তারা রোজা রাখতে সমর্থ হলে তা রাখবে, না হয় প্রতিদিন একজন মিসকিনকে খাদ্য খাওয়াবে। যারা গর্ভবতী ও দুগ্ধদানকারিণী স্ত্রী লোকগণ যদি সন্তানের ক্ষতির আশঙ্কা বোধ করে, তবে তারাও তাদের রোজার পরিবর্তে প্রতিদিন একজন মিসকিনকে খাদ্য খাওয়াবে। ইতিকাফের বর্ণনা: রমজানের 20 তারিখে সূর্যাস্তের কিছুক্ষণ পূর্ব হতে ঈদের আগের দিনের সূর্যাস্ত পর্যন্ত পুরুষদের মসজিদে এবং স্ত্রীলোকদের তাদের ঘরে নির্দিষ্ট স্থানে রোজার সহিত অবস্থানকে করাকে ইতিকাফ বলে। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ 2-1 জনে ইতিকাফ করলেই এলাকার সকলের দায়িত্ব মুক্ত হয়ে যাবে এবং কেউ না করলে সবাই গুনাহগার হবে। কারণ সহিহ হাদিসে উল্লেখ রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা রমজানের শেষ 10 দিন ইতিকাফ পড়তেন। পুরুষের জন্য এমন মসজিদ হওয়া উচিত যেখানে জামায়াতের ব্যবস্থা আছে, আর স্ত্রী লোকদের জন্য ঘরের একটি নির্দিষ্ট স্থান হওয়া উচিত। ইতিকাফের নিয়তও থাকতে হবে। আর স্ত্রী লোকদের জন্য ঘরের একটি নির্দিষ্ট স্থান হওয়া উচিত। ইতিকাফের নিয়ত থাকতে হবে, জ্ঞানসম্পন্ন ব্যক্তি হতে হবে। ইতিকাফকারী প্রস্রাব, পায়খানা, ফরজ, গোসল ইত্যাদি ব্যতীত অন্য কোনো প্রয়োজনে মসজিদে বাহিরে যেতে পারবে না। মসজিদে জুমার নামাজের ব্যবস্থা থাকলে অন্যত্র জুমা পড়বার জন্য যেতে পারবে না। যেসব কাজে ইতিকাফ ভেঙে যায়: প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া, ইতিকাফ অবস্থায় দুনিয়াবি বা অনর্থক কথাবার্তা বলা, ব্যবসা বাণিজ্য করা বা তার হিসাব নিকাশ করা, কোনো কারণে মসজিদের বাইরে গিয়ে প্রয়োজনের বেশি দেরি করা, সহবাস করা, স্ত্রীলোকের হায়েজ বা নিফাজ হলে, উল্লেখিত কারণে ইতিকাফ ভঙ্গ হলে পুনরায় কাজা আদায় করতে হবে। ইতিকাফ 3 প্রকার: ওয়াজিব ইতিকাফ, মান্নত করা ইতিকাফ ওয়াজিব, শর্তে হোক বা বিনা শর্তে হোক। ইতিকাফ রমজান মাসে বা অন্য কোনো মাসেও আদায় করা যায়। ওয়াজিব ইতিকাফের জন্য রোজা শর্ত রয়েছে, অর্থাৎ ওয়াজিব ইতিকাফের সময় রোজা রাখতে হবে।